হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। আজকে 21শে আগস্টের দ্বিতীয় শিফটের অরিজিনাল প্রশ্নপত্রগুলি তোমরা দেখে নাও, কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিএস দিয়েছে এবং কতগুলি প্রশ্ন আজকে রিপিট হয়েছে। টোটাল আজকে কিন্তু 12 থেকে 15খানা প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে অলরেডি 3 আগস্ট থেকে 21 আগস্টের এক্সামের যে প্রশ্নপত্র তার থেকে। ওকে, তো অবশ্যই আজকের 21 আগস্টের দ্বিতীয় শিফটের প্রশ্নগুলি দেখবে তোমরা যারা 25শে আগস্টের এক্সাম দেবে, কারণ হচ্ছে তোমাদের 25শে আগস্ট তোমাদের যাদের এক্সাম আছে এখান থেকে তুমি 3 থেকে 4খানা প্রশ্ন জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রিপিট দেখতে পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো বারবার করে বলছি, আমাদের 80K সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা প্রত্যেককে হয়তো জানো। সেখানে আমরা এনটিপিসির গ্রুপ ডির অথেন্টিক্স রিয়েল অরিজিনাল প্রশ্নপত্র অ্যানালাইসিস করি বলে সেই চ্যানেলটি কিন্তু ডিলিট করে দিয়েছে। তাই এই চ্যানেলটি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং পাশে থাকবে। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখে নিই তোমাদের কী আছে। প্রথম প্রশ্ন, জানুয়ারি 2026-এ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নতুন ভিজিল্যান্স কমিশনার কে হয়েছে? কুমার শ্রীবাস্তব, প্রবীণ বলিষ্ঠ, এস রাজীব না সঞ্জয় কোঠারি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি? অপশন বি, প্রবীণ বলিষ্ঠ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, কারুনা দ্য পাওয়ার অফ কম্পিশন বইটির লেখক কোন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী? তোমার মালানা ইউসুফজাই, দালাই লামা, কৈলাস সত্যার্থী না মোহাম্মদ ইউনুস? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন সি, কৈলাস সত্যার্থী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। কোন বইটির কে লেখক? এখান থেকে একখানা করে প্রশ্ন তোমাদের 100% ভাই প্রত্যেকটা সেটে আসছে, ভালো করে তোমরা দেখে যেও। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। বিশ্ব জলাভূমি দিবস 2026-এ কয় পালিত হয়? 3 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি না 4 ফেব্রুয়ারি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 2 ফেব্রুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথাই বলবো, 25শে আগস্ট তোমরা যারা এক্সাম দেবে গ্রুপ ডির, তোমরা অবশ্যই কিন্তু 2025 সালে যে 101টা শিফটে তোমাদের যে এক্সামটা হয়েছে না, এখান থেকে অবশ্যই তোমাদের 16 থেকে 18খানা করে প্রশ্ন কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স থেকে ডাইরেক্ট তুলে দিচ্ছে প্রত্যেকটা সেটে। এমনকি 6 তারিখ, 17 তারিখ এবং 20 তারিখে একদম প্রথম শিফটে 25-25খানায় ভাই প্রশ্ন একদম কপি করে তুলে দিচ্ছে 25 সালের 101টা শিফট থেকে। তো তুমি যদি এবছর এক্সাম দিচ্ছ, আমি 100% গ্যারান্টি বলছি পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। 25শে আগস্টের জন্য তোমাদের যে শিফট ওয়াইজ পিডিএফ রেডি করছে, এখান থেকে ডাইরেক্ট তুমি 100% প্রশ্ন কিন্তু এক্সাম হলে দেখতে পাবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে। এসএসসি, জিডি এবং গ্রুপ ডি স্টুডেন্টের ফিডব্যাকগুলো তুমি ডিসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা দেখছো, এই যে দেখছো পিডিএফটা, এই হলো সে 101টা শিফটের গ্রুপ ডি ভাই পিডিএফ। ওকে, এবং তোমাদের আরও দেখতে পাচ্ছ ওয়ান লাইনার, এই যে পিডিএফ দেখছো ওয়ান লাইনার, মানে জেনারেল সায়েন্সের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির ওয়ান লাইনার ফুল পিডিএফ পাচ্ছ এবং তার সঙ্গে কী পাচ্ছ? ডিটেলস। তুমি যে কোনো এক্সামে পিডিএফ থেকে ক্লিয়ার করতে পারবে, এটুকু তোমাকে আমি চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। এনসিআরটি ব্যাসের একদম এনসিআরটি ব্যাসের ওয়ান লাইনের পাচ্ছে একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্লাস তুমি ডিটেলস পেয়ে যাচ্ছ। ওকে, এনসিআরটি ব্যাসেট। তো অবশ্যই তুমি যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারো, শুধু গ্রুপ ডি নয়, রেলওয়ে, এসএসসি যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে এই পিডিএফটা থেকে, এটুকু আমরা চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। এবং তোমাদের জন্য যে অঙ্কের নতুন ব্যাচ আমরা স্টার্টিং করেছি, এটা রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এখানে আমরা কি করাবো, এই যে প্রত্যেকটা এক্সামের নাম দেখছো না, এই প্রত্যেকটা এক্সামের বিগত 10 বছরের সমস্ত অঙ্ককে আমরা সলভ করব। এবছর গ্রুপ ডির তোমাদের যে এক্সাম হচ্ছে, ফ্রি ক্লাস থেকে আমার 8 থেকে 9খানা করে প্রশ্ন প্রত্যেকটা সিটে তোমাদের কমন হচ্ছে। 25 তারিখে তুমি যদি এক্সাম দাও, প্লেলিস্ট করা আছে ভাই, সেই অঙ্কগুলো করে যাও ভালোভাবে। 9 থেকে 9খানা টাইপ তুমি 100% এক্সামগুলো দেখতে হবে। আর যারা ব্যাচে আছে মোটামুটি 7 থেকে 8,000 স্টুডেন্ট, তাদের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট 20 থেকে 22খানা করে অঙ্ক শুধুমাত্র অপশন দ্বারা সলভ করেছে। প্রত্যেকটা অঙ্ককে অপশন দ্বারা 20 থেকে 22খানা করে অঙ্ক প্রত্যেকটা শিফটে তোমাদের কমন এসছে। তো অবশ্যই তুমি যদি এবছর গ্রুপ ডি এক্সাম দিচ্ছ, এই ব্যাচে যুক্ত হতে পারো। এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রিজনিংয়ের যে পিডিএফটা দিয়ে দেবো না, 30 তুমি স্কোর করবে। শুধু কি কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেগুলো আমরা একটা পেজে লিখে দিয়েছি, সেই টপিকগুলো রিজনিংগুলো প্র্যাকটিস করে যাবে। এখান থেকে ডাইরেক্ট তুমি 30-30 স্কোর করতে পারো গ্রুপ ডি পরীক্ষায়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। এপ্রিল 2026 মিয়ানমারের নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? মিন অং ফ্লাইং, উইন মিন্ট সুয়ে না অং সান সুচি? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, মিন অং ফ্লাইং হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে। এপ্রিল 2026-এ ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত কে হয়েছেন? এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, অবশ্যই 25 তারিখে এক্সপেক্টেড প্রশ্ন এটা। সঠিক উত্তরটা হবে অপশন সি, তো লাম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেব তোমাদের কী আছে। নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথমবার সুপ্রিম কোর্ট কোন ব্যক্তির ক্ষেত্রে প্যাসিভ ইউথেনেসিয়ার অনুমতি দিয়েছিল? অরুণা শানবাগ, হরিশ রানা, জ্ঞান কৌর না কমন কেস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন বি, হরিশ রানা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছে। আন্ডার-19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট 2026-এর শিরোপা কোন দেশ জিতেছে? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না পাকিস্তান? এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ভারত হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। কেন বেতোয়া লিঙ্ক প্রকল্পের কারণে বাস্তুচ্যুতির প্রতিবাদে চিতা আন্দোলন কোন রাজ্য চলছে? না উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ না ছত্তিশগড়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। বিশ্ব হিমোফিলিয়া দিবস 2026 কবে পালিত হয়েছে? 15ই এপ্রিল, 16ই এপ্রিল, 17ই এপ্রিল, 18ই এপ্রিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 17ই এপ্রিল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। আন্তর্জাতিক শিক্ষা দিবস 2026 কবে পালিত হচ্ছে? এটা তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন, ওকে, এক্সপেক্টেড প্রশ্ন। 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি না তোমার 27 জানুয়ারি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, 24শে জানুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে। পিআরএ যে প্রাজানা নামে এআই ভিত্তিক উন্নত স্যাটেলাইট ইমেজিং সিস্টেম কে তৈরি করেছে? ইসরো, হল, এনটিআরও না ডিআরডিও? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ডিআরডিও হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এর নতুন সিইও হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? পিটার এলবার্স, উইলিয়াম ইয়ালস না রাহুল ভাটিয়া না ক্যাম্পবেল উইলসন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, উইলিয়াম ইয়ালস হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। আর নেক্সট প্রশ্ন এটাও তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন। বিশ্ব জল দিবস 2026 কবে পালিত হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 22শে মার্চ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না LAMITIY 2026 যৌথ সামরিক মহড়া 11তম সংস্করণ ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? মালদ্বীপ, মরিশাস না সেসেলস না শ্রীলঙ্কা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, সেসেলস হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে পরাক্রম দিবস 2026 কবে পালিত হয়? এই প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে। 15ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 30শে জানুয়ারি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি যারা করে 26শে জানুয়ারি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অপশন বি, 23শে জানুয়ারি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে। নিচের কোন ধাতু বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহক? রূপা, তামা, অ্যালুমিনিয়াম না লোহা? দেখো, জেনারেল সায়েন্স থেকে যে সমস্ত প্রশ্নগুলো তুমি তোমার শিফটে কিন্তু আবার রিপিট দেখতে পাবে, প্লাস এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু 2 থেকে 3 বারের বেশি রিপিট 2026 সালে। ওকে, যারা 25 তারিখে এক্সাম দেবে অবশ্যই কিন্তু জেনারেল সায়েন্সের 2 থেকে 3খানা প্রশ্ন আজকের ক্লাস থেকে দেখতে পাবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না যারা বলছো রূপা তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। অপশন তোমার এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। যে ডায়ানামো বিদ্যুৎ উৎপন্ন করে সেটি আসলে কি হিসেবে কাজ করে? আয়নের উৎস, বৈদ্যুতিক আধানের উৎস, শক্তি রূপান্তরকারী না ইলেকট্রনের উৎস? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন সি, শক্তি রূপান্তরকারী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। গ্রীষ্মকালে সাদা পোশাক পরা বেশি আরামদায়ক কারণ কি? কারণ এই প্রশ্ন সঠিক হবে এটি তার ওপর পতিত প্রায় সব না এটি তার উপর পতিত? অপশন এ, এটি তার উপর পতিত প্রায় সব বিকিরণ প্রতিফলিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে। উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, হাইড্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে। কোন গ্যাসকে নোবেল গ্যাস বলা হয়? হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম না কার্বন ডাইঅক্সাইড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি যারা করছো হিলিয়াম তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের
রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, লাফিং গ্যাস হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি নাইট্রাস অক্সাইড, অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, কীটভুক উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে কোন উপাদানের অভাব থাকে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন না জল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার সি নাইট্রোজেন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন পদার্থ কাঁচকে গাঢ় নীল রং প্রদান করে? কোবাল্ট অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, ফেরিক অক্সাইড অ্যান্ড নিকেল অক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ কোবাল্ট অক্সাইড হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কোন ধরনের জমি থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়? গমের জমি, ধানের জমি, তুলার জমি না চীনাবাদামের জমি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি ধানের জমি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, কোন রাসায়নিক পদার্থ ফল পাকাতে সাহায্য করে? ইথেফন না ইথেফন না ইথিলিন? ইথিলিন হবে নাহলে তোমার কি হবে, যারা করেছো ইথিলিন বলেছো ইথিলিন হতে পারে, নাহলে তোমার কি হচ্ছে অ্যাট্রাজিন, আইসোপ্রোপিউরিন না ম্যালাথিওন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা ধানের ইয়েটা করতে কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে ইথেফন না ইথিলিন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে না, প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া জৈব যৌগ কোনটি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ না সেলুলোজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন তোমার ডি সেলুলোজ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। যারা বলছো গ্লুকোজ, ফ্রুক্টোজ তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ননস্টিক প্যান তৈরিতে কোন পলিমার ব্যবহার করা হয়? টেফলন, নিউপ্রিন, পিভিসি না গাট্টা পারচা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ টেফলন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পেশিতে কোন পদার্থ জমা হলে ক্লান্তি অনুভূত হয়? ল্যাকটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড না ইউরিক অ্যাসিড? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ল্যাকটিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, আঙুর, ইমলি ও কলায় প্রচুর পরিমাণে কোন জৈব অ্যাসিড পাওয়া যায়? এই প্রশ্ন তোমাদের এক্সপেক্টেড প্রশ্ন পরের শিফটের জন্য। তো অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি টার্টারিক অ্যাসিড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, নিচের কোনটি বিস্ফোরক নয়? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি নাইট্রোক্লোরোফর্ম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। অপশন ডি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 25শে আগস্ট তোমাদের শেষ এক্সাম আছে। তো 25শে আগস্টে তুমি যদি এক্সাম দেবে, শুধু এই কটা জিনিস ফলো করো, তুমি যেখান থেকে পারো ফলো করো। আমি শুধু বলে দিচ্ছি 101টা শিফটের জিএস মানে জেনারেল সায়েন্স, এখান থেকে তুমি মানে 16 থেকে 18খানা প্রশ্ন ডাইরেক্ট রিপিট দেখতে পাবে। কারণ 3 তারিখ থেকে তুমি 21 তারিখে যতগুলো শিফট চেক করে দেখে নাও, তুমি 100% এখানে দিয়েছি। এমনকি 6 তারিখ, 17 তারিখ, 20 তারিখে একদম এই 100টা থেকে 25খানা প্রশ্ন ডাইরেক্ট কপি করে দিয়েছে, একদম 25টা করে। এবং 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাও। এবং আজকে যে একটা ম্যাথের ক্লাস করেছি 27 মিনিটে, ম্যাথের ক্লাস 27 মিনিটে ছেড়ে দিবে, 27 মিনিট। এই ম্যাথের ক্লাসটা দিয়ে দেখে যাও না, তুমি অবশ্যই কিন্তু 16 থেকে 18খানা অঙ্ক তুমি ডাইরেক্ট এক্সাম হলে করে আসতে পারবে, আর শুধুমাত্র অপশন দ্বারা। ওকে, সেভাবেই ম্যাথ করেছি। প্লেলিস্ট করা আছে, দেখে প্লেলিস্ট ফ্রি ব্যাচে যে প্লেলিস্ট করা আছে, ইউটিউবে যাও দেখো প্লেলিস্ট করা আছে, সেখান থেকে 10 থেকে 12খানা করে অঙ্ক প্রত্যেকটা সেটে ভাই কমন আসছে, প্রত্যেকটা সেটে। সেই অঙ্কগুলো প্লেলিস্টে প্র্যাকটিস করে যাও। তারা 25 তারিখে এক্সাম দেবে, এখন তোমার টাইম আছে। এবং ভাই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। কারণ তোমরা প্রত্যেকেই জানো যারা পুরাতন যে 80K সাবস্ক্রাইবার আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমরা এনটিপিসি, গ্রুপ ডির অথেন্টিক্স রিয়েল প্রশ্নপত্র অ্যানালাইসিস আলোচনা করতাম বলে আরআরবি বোর্ড কিন্তু সেই চ্যানেলটি আমাদের ডিলিট করে দেয়। ওকে, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিও। 2027 সালে তুমি যদি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, অঙ্কের ব্যাচে। সেখানে তুমি ম্যাথ পাবে, রিজনিং পাবে, স্ট্যাটিক জিকে থেকে জেনারেল সায়েন্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ফুল প্যাক একদম পেয়ে যাবে তুমি সেই ব্যাচের মধ্যে। ওকে, অ্যাপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।